বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মারাকেশ মরক্কোর একটি গুরুত্বপূর্ণ শহর। এই মারাকেশ শহরের মধ্যে আজকের আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, আপনারা খুবই আশ্চর্য হবেন, আনন্দিত হবেন, কারণ আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমরা দেখাবো যে নানান ধরনের আইটেম আমাদের দেশে যেগুলি পাওয়া যায়, ভেষজ আইটেম, তারপরে আরও অনেক কিছু। এই পুরা দোকান এবং মার্কেটটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সাথে থাকবেন মাওলানা সাদিকুর রহমান আজহারি। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা আরবি কাফেলার গুরুত্বপূর্ণ পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব ঠিকই বলেছেন যে আমরা এমন একটা জায়গায় আজকে এসেছি যেটা আমাদের চোখকে একেবারে পুলকিত করে ফেলেছে, হৃদয়কে প্রশান্ত করেছে, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জাতির ভিতরে কত রকমের মহা ঔষধ রেখেছেন। সকল কিছু আমরা হয়তো চিনি না। এখন এই প্রযুক্তিগত কারণে আমরা দিন দিন আধুনিকতার এই যুগে আমরা পুরাতনকে যেন খুঁজে পাওয়ার অনেকটা চেষ্টা করছি। তো সেই সময় এসে আমরা মরক্কোকে আমরা অনেকেই চিনি। মরক্কো হচ্ছে ওয়ার্ল্ডের যে ভেষজ চিকিৎসা বিজ্ঞান, এই ভেষজ চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা যে চিকিৎসা বিজ্ঞানে স্বাক্ষর রেখেছিলেন, ভেষজ চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা পদ্ধতিতে মুসলমানদের অনবদ্য স্বাক্ষর ছিল, সেটা মরক্কো কিন্তু আজ অবধি অনেক 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 বেশি। আমরা প্রাচীন একটা ভেষজ চিকিৎসাগার, ভেষজ চিকিৎসাগারে এসে আপনাদেরকে আমরা এত এত আইটেমের এখানে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং এত এত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ছোট ছোট ডুমুরের ভিতরে, জাইতুনের ভিতরে এবং বিভিন্ন খেজুরের ভিতরে বিভিন্ন ফাওয়াকে, বিভিন্ন রকমের ফল, যেমন এখানে একটা ফল আছে যে ফলটাকে আমরা মনে করি যে এই ফলের বিচিটা আমরা খাবো কেন, এটাকে খুক বলা হয়। এই খুকের বিচিটাকে পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে। এমন সংরক্ষণ করা হয়েছে হাজার হাজার রকমের আইটেম। আসলে তিব্বুন নাবাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা বিজ্ঞানের চর্চা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিকিৎসার কথা বলেছেন, একটি মাটির কথা নবীজি বলেছেন যে তুরবাতুর শিফা, এটাকেও এখানে তারা এনে রেখে দিয়েছে, তুরবাতুর শিফা। দর্শক দেখুন, আমরা আমাদের ভাই সহ এখানে দাঁড়িয়ে আছি। দেখুন, এটা হচ্ছে অরিজিনাল জাফরান, যা 1 কেজি জাফরানের দাম বাংলা টাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। গ্রানের দিক থেকে দেখুন খুব চমৎকার, একেবারে খুব চমৎকার একটা গ্রান আছে। আপনি পানির মধ্যে যখন এটা ছেড়ে দিবেন, একটা দানা ছেড়ে দিলেই পুরা পানিটা, একটা ধরুন 1 গ্লাস পানির মধ্যে আপনি যদি একটা ছেড়ে দেন তাহলে এটা একটা কালার হয়ে যাবে, খুবই চমৎকার একটা কালার দেখাবে। আর এটা হচ্ছে ডুপ্লিকেট জাফরান। এটা 1 কেজি যদি এই দেশি টাকায় 5 টাকা বিক্রি করে, এতেও কোনো লস নেই। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দেখুন, এতটুকু অরিজিনাল জাফরান যেটা আমার হাতে আছে, এটা 150 দিরহাম, 1 টাকা সমান সমান বাংলাদেশের 13 টাকা। এতটুকুর দাম হচ্ছে 150 দিরহাম। তো আমরা যখন জাফরান কিনবো, মা উহু জাফরান, জান্নাতের একটা অনিন্দ্য নিয়ামতের অংশ হবে এই জাফরান। আল্লাহ তাআলা জাফরান যুক্ত পানি জান্নাতে খাওয়াবেন, সেটা কত সুমিষ্ট হবে দুনিয়ার কোনো কল্পনা দিয়ে সেটি বিচার করা যায় না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কান কখনো শুনিনি, চোখ কখনো দেখেনি, অন্তর কখনো কল্পনা করতে পারেনি, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতে দান করবেন। সাগরের সেই সময়ের বিভিন্ন পাথর আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বিভিন্ন কালারের সাগরের তলদেশের পাথরগুলো রয়েছে। আমাদের সিলেটের দেহনে উদ,
যেই দেহেনকে জ্বালানো হয়, এগুলোর মধ্যে এমনও কাঠ আছে যে কাঠগুলো লক্ষ লক্ষ টাকা কেজি। সেই কাঠও এখানে রয়েছে। রয়েছে বিভিন্ন আগর আতরের পাশাপাশি বিভিন্ন বাখর, যেগুলো প্রজ্বলিত করলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, সেই প্রজ্বলিত বাখুর এখানে রয়েছে। জয়ত্রী রয়েছে, যেগুলো আমরা খানাদানায় মশলায় ব্যবহার করি, সেই জয়ত্রী, ত্রিফলা সেগুলো রয়েছে। আমাদের দেশে আমরা সচরাচর যেটা দেখি না, কেরকেদি, যেই কেরকাদি, এটা আমরা চা হিসাবে এখন আরব বিশ্বে অনেক বিখ্যাত। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বাইবেল টিতে, আপনারা যারা লন্ডনে আছেন তারা দেখবেন নিশ্চয়ই বাইবেল টিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। সমুদ্রের নিচের এক ধরনের উদ্ভিদ এগুলো। এখন যে উদ্ভিদটা আমরা দেখাচ্ছি সমুদ্রের নিচের এক ধরনের উদ্ভিদ। এই উদ্ভিদটা মানুষের চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। দর্শক, আমরা হাজার হাজার আইটেম থেকে যতগুলো আমাদের সম্ভব হয় আমরা সেই আইটেমগুলো সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। বিশেষ করে আজকের তিব্বুন নাবাবিতে, যেহেতু মরক্কো চিকিৎসা বিজ্ঞানে আগ থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা, আমরা যারা হার্টের পেশেন্ট আছি, আমরা এখন কিন্তু বাংলাদেশে আমরা অর্জুনের গোড়া খেয়ে থাকি এবং দেখা যায় যে সেটা আমাদের জন্য বেশ ভালো কার্যকরী হচ্ছে। আমরা অনেক সময় কালো জিরা খেতে চাই না, কালো জিরা খাওয়ার চেষ্টা করি। ঠান্ডা লেগেছে তো আমরা এখানে কারণ ফুল বলা হয়, এটাও এখানে খুব চমৎকারভাবে সংরক্ষণ করা হয়েছে, যেটাকে আমরা বাংলাদেশে লবঙ্গ বলি। এই লবঙ্গ, এখানে অনেক আইটেমের লবঙ্গ আছে যেগুলো সাজিয়ে রাখা হয়েছে ঔষধি ভেষজ আইটেম হিসাবে। তো এই লবঙ্গ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে আছে। আপনি বেজোর সংখ্যক লবঙ্গ খান। বেজোর সংখ্যক এই জন্য বললাম যে আল্লাহু ভিতর ইউহিবুল ভিতরা, আল্লাহ তাআলা বেজোরকে ভালোবাসেন। নবীজি বেজোর সংখ্যক খেজুর খেয়েছেন। বেজোরকে যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসেন, নবীজি ভালোবাসতেন। 7টা আজোয়া খেজুরের কথা বললেন, এটাও বেজোর, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোরকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা যেহেতু বেজোরকে তিনি ভালোবাসতেন। বিরতিতে যাব, এরপরে ইনশাআল্লাহ আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরবি কাফেলা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো। আপনারা আমাদের সাথেই থাকুন। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরবি কাফেলা। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আমরা এখন মহতরম সাদিকুর রহমান আজহারী সাহেবকে নিয়ে এই যে অসংখ্য এখানে যে জিনিস রয়েছে সেগুলি আমরা পরিচিত হব এবং দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আমাদের সাথে থাকুন এবং চলুন শেখ। দর্শক, আমরা বাংলাদেশের পরিচিত যেগুলো রয়েছে, যেমন এই ভেষজ আমরা তেজপাতা, এটা শুধুমাত্র আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি তা না, এটা আমাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত উপকারী। এটা আরব দেশে কিন্তু চা হিসাবেও খেয়ে থাকে, চায়ের মধ্যে দিয়ে থাকে, আমাদের দেশেও আমরা ব্যবহার করে থাকি। এটা সমুদ্রের নিচের একটা ভেষজ আইটেম, যেটা দিয়ে তারা বিভিন্ন প্রকারের রূপচর্চার আইটেম তৈরি করে থাকে, সাবান সহ। আবার এইভাবেও তারা ব্যবহার করে থাকে। এছাড়া ঠান্ডা কাশিজনিত বিভিন্ন সমস্যা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এখানের যে আইটেমগুলো রয়েছে, ত্রিফলা, জয়ত্রী, এরপরে এই যে আমরা আমাদের দেশের পরিচিত এলাচি আছে, দারচিনি আছে। দেখুন, দারচিনির অনেকগুলো আইটেম আছে। এটা একটা ইন্ডিয়ান মশলা, স্টারের মতো দেখতে, খুবই চমৎকার। এটা ইন্ডিয়া এবং পাকিস্তানে বেশ বিখ্যাত একটি মশলা। এছাড়া গুলমরিচ সহ অসংখ্য মশলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে পুরা মরিচ, এখানে কিন্তু কেউ মরিচ তেমন খায় না এবং পছন্দ করে না। আবার এই যে আমরা চিয়া সিড, হঠাৎ করে বাংলাদেশে এখন চিয়া সিড খুবই বিখ্যাত। মানুষ নিজেদের চেহারা লাবণ্যতা বৃদ্ধি করার জন্যে এবং আমাদের যে ফ্যাটগুলো আছে এটাকে হেলদি ফ্যাটে রূপান্তরিত করার জন্যে এখন চিয়া সিড কিন্তু খুবই প্রিয় মানুষের কাছে। প্রত্যেকেই চিয়া সিড এখন খুব, এটাকে আলহামদুলিল্লাহ ইফতারের সময় সাহারিতে এখন চিয়া সিড খেয়ে থাকে। আমরা ইসুপকুলের বুশি, তুকমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হর্তকি, বহেড়া এগুলো আমরা গ্রহণ করে থাকি। এখানে দেখেন আমরা সেই পাহাড়ি তিল দেখাচ্ছি, যেটা বাংলাদেশে আমরা দেখেছি, কিন্তু এখানে একটু ভিন্ন রকমের পাহাড়ি তিল রয়েছে। পাহাড়ি তিল, আমলকি, হর্তকি, বহেড়া এগুলো সকল আইটেমগুলো রয়েছে। চলুন আমরা সেই আইটেমগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি।
নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই যে এখানে যে আইটেমগুলো নিচে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে বাখুর সুঘ্রাণযুক্ত। এগুলোর প্রত্যেকটার মধ্যে খুব সুঘ্রাণ রয়েছে, ঘ্রাণযুক্ত। তো এই সুঘ্রাণযুক্ত বাখুর, শত শত আইটেমের বাখুর রয়েছে এখানে, এবং বাখুরগুলো খুব চমৎকার আকারে, যেগুলো আপনারা যদি চান যে পরিমার্জিত আকারে এগুলোকে গুঁড়া করে সে পাউডার আকারে আমরা ব্যবহার করব ঘরের মধ্যে। তো ধূপ আকারে যখন আপনি আগুন জ্বালিয়ে যদি এগুলো একটু দিয়ে দেন, তাহলে খুবই চমৎকার একটা ঘ্রাণ হয়, সুঘ্রাণ দিয়ে ঘরটা ভরে যায়। সে বাখুর আইটেম রয়েছে এই জায়গাতে। দর্শক, চলুন আমরা সামনের দিকে আরও কিছু আইটেম দেখাই। তাদের অত্যন্ত মূল্যবান যে আইটেমগুলো, সেই আইটেমগুলো তারা ডানে বামে সকল দিকে সাজিয়ে রেখেছে। দর্শক, আজকের এই জায়গা থেকে আমাদের পরিচিত কার্নফুল, আরবিতে এটাকে কার্নফুল বলে, আর বাংলায় তো আমরা এটাকে লবঙ্গ বলি। এই লবঙ্গটা ঠান্ডায় অত্যন্ত উপকারী এবং গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকারী। 7টা অথবা 9টা আপনার সাধ্য অনুযায়ী যতটা আপনি পারেন, ঠান্ডায় আপনি এটা খেতে পারেন লবঙ্গটা। এছাড়া রয়েছে এখানে আদা, এটাকে আরবিতে জানজাবিল বলা হয়। এই জানজাবিল বা আদা এটা একটু এখানে খুব মূল্যবান, কারণ এটা অন্য দেশ থেকে এসে থাকে। এটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে এগুলো আসার কারণে এটা অত্যন্ত মূল্যবান। সেই আদাগুলোকে শুকিয়ে এখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা এরকম শত শত আইটেম, যেটা একেবারে তাদের পুরান শহর এবং পুরাতন এলাকায় ভেষজ শিক্ষা ব্যবস্থা, এটা এক সময়ের এখানে শিক্ষা ব্যবস্থা ছিল। মরক্কো সাবান তৈরিতে অত্যন্ত বিখ্যাত। দর্শক, আমরা কয়েকটা সাবান আইটেম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তারা বিভিন্নভাবে এখানে যে সেলগাম বলা হয়, এই সেলগামগুলো বিভিন্ন আইটেম থেকে, ভেষজ আইটেম থেকে তৈরি করে পরবর্তীতে তারা যে সাবানগুলো তৈরি করে, যেগুলো চেহারার জন্য, স্কিনের জন্য অনেক ভালো, সে সাবানগুলো রয়েছে এখানে। অসংখ্য আইটেমের সাবান, শত শত বছর পুরানো এই এই বাজারে আমরা আপনাদেরকে নিয়ে এসে প্রাচীন পুরাতন একটা দোকানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের দেশে যারা শেভ করে, শেভ করার পরে এটা ব্যবহার করে থাকে, এটা আরব দেশেও রয়েছে বিভিন্ন ফুলের পাপড়ি সহ বিভিন্ন বাখুর, এবং চায়ের মধ্যে একটা ফ্লেভার আসার জন্য তারা বাখুর ব্যবহার করে, একটু সামান্য আতর ব্যবহার করে বিভিন্ন পাপড়ির মধ্যে, এবং পরে সেটা পান করে। এমন অসংখ্য চায়ের ফ্লেভার রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই পুরো পর্ব দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা শুধু অল্প কিছু আইটেমের সাথে বাংলাদেশে পরিচিত, এমন হাজার হাজার আইটেমের সাথে মরক্কো শত শত বছর ধরে পরিচিত। মরক্কো একদিকে যেমন শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে সারা পৃথিবীর কাছে পরিচিত। আমি খুবই দুঃখের সাথে বলি যে পৃথিবীতে কালো জাদু অথবা সেহরে আসওয়াদ, ভয়াবহ জাদু তৈরিতে বিভিন্ন রকমের এলিমেন্টস ব্যবহার হয়, সেগুলোও মরক্কোয় খুব বেশি চর্চা করা হয়, এবং এই চর্চায় এখান থেকে ব্যবহৃত অনেক কিছু ওই জায়গাতেও ব্যবহার করা হয়। এবং এখানের যে মিকনাস শহর আছে, তার একটা অঞ্চলই আছে যেখানে এ জাতীয় জাদু, বান, টোনা এগুলো নিয়ে চর্চা করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলবো যে এই কাজটা সম্পূর্ণরূপে হারাম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাহির। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। যারা হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যারা এই জাতীয় কাজ করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটি মারাত্মক ভয়াবহ একটি অপরাধ। এই অপরাধ এখনো পর্যন্ত মানুষ অনেক সময় আপন আপন আত্মীয় স্বজন একে অপরকে অনেক সময় করে ফেলে, যেটি অত্যন্ত গৃহীত কাজ, যেটি অত্যন্ত গর্হিত কাজ, বিবর্জিত কাজ হিসেবে যেই কাজটা পরিত্যাগ করা দরকার। আজকের এই পর্বে আপনাদেরকে বলবো, নবীজি আমাদেরকে যা শিখিয়েছেন, জাইতুন ব্যবহার করা, কালো জিরা সঙ্গে রাখা, এবং মধু সবসময় পান করা, লবঙ্গ এবং কিশমিশ, সাথে সাথে ইনাবের কথা, আঙ্গুরের কথা নবীজি বলেছেন, ডালিমের কথা বলেছেন নবীজি আজওয়া, খেজুরের কথা। এই ভেষজ আইটেমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইটেমগুলোকে খুব বেশি পছন্দ করতেন এবং নিজের সঙ্গে সবসময় রাখতেন। ঠান্ডা লাগলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করতেন। জ্বর আসতেছে সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করতেন। লবঙ্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় লবঙ্গ, মধু, জাইতুন এবং ডুমুর বা তিন, সেটাও আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই জাতীয় মেডিসিনের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা লাভ করতেন, এবং সাহাবাই কেরামও এগুলোকে মেডিসিন বলে মনে করতেন। এজন্য আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা
এই মেডিসিনগুলো যেগুলো তিব্বুন নাবাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেডিসিনগুলোর কথা বলেছেন সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। শেখ, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরবি কাফেলা আজকের এই পর্ব একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। মহতরম সাদিকুর রহমান আজহারী এতক্ষণ পর্যন্ত ভেষজ বিভিন্ন আইটেম এবং ইউনিয়নি বলে আইটেম বলে অনেক কিছু পুরনো বিষয় তথ্য উপস্থাপন করেছেন। আমরা অনুষ্ঠান শেষ করছি এই প্রত্যাশায় যে আগামীকালও কোনো না কোনো একটি পর্বে আপনাদের সাথে সামিল হব, হাজির হব, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়ে যাব আপনাদেরকে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখো। আরবি কাফেলার থেকে আজকের পর্ব বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।